বিষয়টা যদি একটু ক্লিয়ারিফিকেশন করেন। দেখুন, এটা একটা লম্বা ইতিহাস। পশ্চিম বাংলার তৃণমূলের সাংসদ হুমায়ুন কবির বলছে যে আমার জেলা মুর্শিদাবাদে আমরা 70% মুসলমান হয়ে গেছি, 30% হিন্দুদের আমরা যে কোনো সময় কেটে ভাগীরথী নদীতে ভাসিয়ে দেব। এই সমস্ত জিতেন বাবু বা আরো যারা যারা আছে, বিরোজিত বাবু, কখনো শুনেছেন যে প্রতিবাদ করতে? আপনি এরকম কথা কেন বললেন? এটা অসাংবিধানিক। তৃণমূলের সাংসদ ফিরহাদ হাকিম পরিষ্কার কি বলেছে, যে যারা মুসলিম ধর্মে জন্মগ্রহণ করেনি এটা তাদের দুর্ভাগ্য। আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আপনারা মুসলমান ধর্ম গ্রহণ করুন। এটা কি যুক্তিকতা রাখে এই কথায়? আমরা যারা এই দেশের বহু সংখ্যক হিন্দুরা আছি, এটা কি আমাদেরকে অপমান করা নয়? আমাদের বিচারধারাকে অপমান করা নয়? জিতেন বাবুর ক্ষমতা আছে, তার প্রতিবাদ জানাবে। শওকত মোল্লা কি বলছে? হিন্দুদের কেটে ভাসিয়ে দেব নদীর জলে, তার প্রতিবাদ করার ক্ষমতা আছে। এই বামপন্থীরা সেকুলার সাজে। পশ্চিমবঙ্গের সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য সেকুলারিজম বা মুসলমানদের প্রিয় হওয়ার জন্য ওই ধর্মতলায় প্রকাশ্য রাস্তায় গো মাংসকে প্রমাণ করেছিল যে আমরা ধর্মনিরপেক্ষ, আমরা কোনো ধর্মে বিশ্বাস করি না। কিন্তু মোহাম্মদ সেলিম কি শুকরের মাংসকে সেটা প্রমাণ করেছিল যে আমিও ধর্মনিরপেক্ষ, আমিও শুকরের মাংস খেতে পারি? তো শুধুমাত্র হিন্দুদেরকে কিভাবে গালি দেওয়া যায়, হিন্দুদের সেন্টিমেন্টকে কিভাবে ধ্বংস করা যায়? আমি জিতেন্দ্র চৌধুরীকে পরিষ্কার ভাষায় বলতে চাই, আপনি হিন্দু বিরোধী মানসিকতা নিয়ে যে রাজনীতি করছেন এটা রাজ্যের মানুষ জানে, আমরা পরিষ্কার জানি, এবং আজকালকে সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ জানতে পারছে কারা সনাতন বিচারধারাকে ধ্বংস করতে চায়। তামিলনাড়ুর বর্তমান ডেপুটি চিফ মিনিস্টার এমকে স্ট্যালিন, তার পুত্র উদয়নিধি স্ট্যালিন, সে পরিষ্কার জনসভায় বলেছে সনাতন ধর্ম শুড বি ইরাডিকেটেড। সনাতন হিন্দু ধর্মকে ধ্বংস করতে হবে, কারণ সেটা এইচআইভি এবং ম্যালেরিয়া, ডেঙ্গুর মতো বিষাক্ত রোগ। জিতেন বাবুকে প্রশ্ন করতে চাই, একটা প্রেস রিলিজ হবে তার বিরুদ্ধে? জিতেন বাবুকে প্রশ্ন করতে চাই, একটা কেস কি আপনি আগরতলায় কোনো থানায় করবেন তার বিরুদ্ধে? এটা কি হিন্দুদের অপমান করা নয়? জিতেন বাবুর প্রতি আমার প্রশ্ন রইল, আপনারা যদি মুসলমানের শুভাকাঙ্ক্ষী হন, তাহলে চীনের সরকার বর্তমান বলছে তাদের রাষ্ট্রের সুরক্ষার জন্য, রাষ্ট্রের আভ্যন্তরীণ সুরক্ষার জন্য কোনো ইসলামিক চিহ্ন তারা রাখবে না, এবং প্রত্যেক দিন চীনে সমস্ত মসজিদকে ভেঙে পাবলিক টয়লেট বানাচ্ছে। ইসলামিকে ভাষায় লেখা, উর্দু ভাষাতে লেখা সমস্ত সাইনবোর্ড খুলে ভেঙে দিচ্ছে, বলছে যা লিখতে হবে শুধু চাইনিজ ভাষাতে লিখতে হবে। সেখানকার যারা নাগরিক আছে তারা আমাদের মতো আব্দুল রহমান, সেলিম নাম রাখতে পারে না চীনে, সেখানে শি জিনপিং এর মতো নাম রাখতে হয় চীনে। আমি জিতেন বাবুর কাছে প্রশ্ন রাখতে চাই, একবার প্রতিবাদ করবেন চীনের বিরুদ্ধে, যে চীনে কেন মুসলমানদের বিরুদ্ধে অত্যাচার হচ্ছে? হামাস ফিলিস্তিনিদের জন্য তারা আগরতলা রাজপথে আন্দোলন করে, বাংলাদেশে প্রতিনিয়ত হিন্দু নিধন হচ্ছে, বাংলাদেশে প্রতিনিয়ত হিন্দুদের উপর আঘাত হচ্ছে, কয়দিন তারা প্রতিবাদ করেছে? তো এই জিনিসটা আমাদের জানতে হবে, এই জিনিসটা আমাদের অনুভব করতে হবে। আমি আজও আমাদের রাজ্যে যারা কমিউনিস্ট পার্টির ওয়ার্কার আছেন, যারা কট্টরপন্থী কমিউনিস্ট, তাদেরকে আমি বলবো না, যারা সাধারণ মানুষ হয়তো স্থানীয় বিজেপির কোনো কর্মীর উপর রাগ করে, কিংবা কোনো না কোনো সময় হয়তো কমিউনিস্ট পার্টি করেছেন, সেই সুবাদে আজও সিপিএম পার্টি করছেন, আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি হিন্দু ধর্মের লোক হন, আপনারা যদি পূজা পদ্ধতিতে বিশ্বাস করেন, আপনারা যদি ভগবান শ্রীকৃষ্ণে বিশ্বাস করেন, তাহলে অবশ্যই দ্রুত আপনি কমিউনিস্ট পার্টি ছাড়ুন, কারণ কমিউনিস্ট পার্টি আপনার হিন্দু বিরোধী, সনাতন বিরোধী। কমিউনিস্ট পার্টি ভগবান শ্রীকৃষ্ণে বিশ্বাস করে না। কমিউনিস্ট পার্টি মনে করে ভগবান শ্রীকৃষ্ণের মন্দির যারা ভেঙেছে তারা নায়ক। কমিউনিস্ট পার্টি ঔরঙ্গজেবের আদর্শ নিয়ে চলতে চায়। তো আমি শুধু এটুকুই বলবো জিতেন বাবুকে, আপনাদের এই ভণ্ডামি রাজনীতি রাজ্যের মানুষ জানে, আর জানে বলেই পুরো দেশে বামপন্থীরা তারা ইনসিগনিফিকেন্ট হয়ে গেছে, অপ্রাসঙ্গিক হয়ে গেছে। উদাহরণস্বরূপ বলতে চাই, আরএসএস কে গালি দেয়, বিজেপি কে গালি দেয়। 1925 সালে কমিউনিস্ট পার্টির জন্ম হয়েছে ভারতবর্ষে। 1925 সাল থেকে 2025 সাল, কত বছর? 100 বছরের কমিউনিস্ট পার্টি কয় রাজ্যে ক্ষমতায় আছে? মাত্র এক রাজ্য, কেরলে, তাও সেখানে তুষণের রাজনীতি করে, সেখানে তুষ্টিকরণের রাজনীতি করে এক রাজ্য কেরলে ক্ষমতায় আছে, আর কোন রাজ্যে কমিউনিস্ট ক্ষমতায় নেই, কারণ কমিউনিস্টকে কেউ পছন্দ করে না, বামপন্থীকে কেউ পছন্দ করে না। তো এই জিনিসটা আপনাদের বুঝতে হবে। আপনারা বলছেন
যে আমি সাম্প্রদায়িক দাঙ্গা লাগাচ্ছি? আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, দূষণ রাজনীতিটা কোন পর্যায়ে আপনারা করছেন তার প্রমাণ তো আমরা দেখছি। আপনারা বলছেন আরএসএস কে আতঙ্কবাদী। সাংবাদিক বন্ধুরা আছেন, বলুন ভারতবর্ষের কোন আতঙ্কবাদী ঘটনার সাথে আরএসএস এর সংযোগ আছে? কিন্তু কেরলের মধ্যে ইসলামিক আতঙ্কবাদী সংগঠন এসডিপিআই, সিমির মতো যারা আইএসআইএস টেরোরিস্টের কে মানুষ সাপ্লাই করে, আইএসআইএস টেরোরিস্টের সাথে যারা যুক্ত, যারা বিভিন্ন ইন্ডিয়াতে বোম ব্লাস্ট হোক, বিভিন্ন আতঙ্কবাদী ঘটনার সাথে যাদের সরাসরি লিঙ্ক ছিল, সেই এসডিপিআই, সিমির মতো আতঙ্কবাদী সংগঠন কেরলে তাদের হেডকোয়ার্টার। কমিউনিস্ট পার্টি তাদেরকে সুরক্ষা দেয়। এখানে এসে বলছেন হিন্দুরা নাকি আমরা নাকি বিভাজন সৃষ্টি করছি। তো আমি পুনর্বার বলবো, সত্যকে সত্য মানুন। আমি জিতেন বাবুকে নিয়ে আমি কোনোভাবেই কি বলেন আনকমফোর্টেবল নই, কারণ এটা তাদের এটা পলিটিক্যাল আইডিওলজি। তারা সর্বদাই হিন্দুদের বিরুদ্ধে। আমি শুধু রাজ্যের সমস্ত হিন্দু সনাতন ভাই বোনদের প্রতি করজোরে আমি বিনতি করব যে আপনারা সত্যটাকে স্বীকার করুন, এই সত্যটাকে জানুন। যদি এখন থেকে সজাগ না হন, তাহলে পাকিস্তানে যা হয়েছিল, বাংলাদেশে যা হয়েছিল, এই ভারতবর্ষ বিভিন্ন জায়গায় দেখছেন সেটা হচ্ছে। আগামী দিন কিন্তু ভয়ঙ্কর হবে। এই বামপন্থীরা, এই কংগ্রেসীরাই কিন্তু আপনাদের কাল হয়ে দাঁড়াবে, যারা প্রতিনিয়ত সেই কট্টরপন্থী জিহাদিদের সাথে থেকে এই হিন্দু সনাতন সংস্কৃতিকে ধ্বংস করার কাজ করছে। তাদের বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলতে হবে, তাদের বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবে। ধন্যবাদ। কেস দায়ের করেছে, সেই বিষয়ে কি ব্যাপারটা যদি একটু ক্লিয়ারিফিকেশন করেন। আমি আপনাদের উত্তর দেওয়ার আগে আপনাদের কাছ থেকে জানতে চাই যে একজন রাজ্যের মন্ত্রী কিংবা বিধায়ক হিসাবে বা রাজ্যের নাগরিক হিসাবে আমাদের ভারতবর্ষের সংবিধান কি আমাদের সত্য বলার অধিকার দেয় নাকি দেয় না? আপনাদের যদি মতামত থাকে যে ইয়েস, ভারতবর্ষের নাগরিক হিসাবে কিংবা একজন মন্ত্রী হিসাবে, বিধায়ক হিসাবে আপনারও সত্য কথা বলার অধিকার আছে, তাহলে আমি মনে করি আমি যে পোস্ট করেছি ফেসবুকে, সেখানে আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, কেউ যদি প্রমাণ করতে পারে যে আমি মিথ্যা বলেছি, আমার যা শাস্তি হবে সেটাকে আমি মাথা পেতে মেনে নেব। আমার একটা ওয়ার্ডও মিথ্যা নয়। আমি বলবো যে বা যারা এটাকে নিয়ে রাজনীতি করতে চাইছে, এক একটা ওয়ার্ড ভালো করে পড়া উচিত। এই প্রসঙ্গটা কেন এসছে এটা সবাই জানেন। রিসেন্টলি মহারাষ্ট্রে সমাজবাদী পার্টির একজন সাংসদ আবু আজমি, সে ঔরঙ্গজেবকে নিয়ে, সেই পাপী ঔরঙ্গজেবকে নিয়ে সে অনেক প্রশংসা করেছে, তাকে মহান শাসক বলেছে, তাকে তাদের আল্লাহর কাছাকাছি নিয়ে তাকে সুনাম করার চেষ্টা করছে। যেটা আমরা বিশেষ করে হিন্দু সমাজের মানুষ যারা আছে, ইভেন মুসলিম সমাজের মানুষও যারা আছেন, যারা শান্তিপ্রিয়, যারা সৌভাতৃত্বে বিশ্বাস করে, তারা কখনো ঔরঙ্গজেবের ইতিহাসকে বা ঔরঙ্গজেবের শাসনকালকে তারা কখনো মানতে পারেন না বা কখনো স্বীকার করতে পারেন না। কেন আমি বলছি? বিশেষ করে সেই মহারাষ্ট্র, যেখানে ছত্রপতি শিবাজির মতো বীর নায়ক, তার পুত্র সম্ভাজি মহারাজ, যাদের শ্রদ্ধা, যাদের প্রতি মহারাষ্ট্রের বিশেষ করে হিন্দু সনাতনী মানুষ, তারা ছত্রপতি শিবাজিকে পূজা করেন, সম্ভাজি মহারাজকে পূজা করেন। সেই সম্ভাজি মহারাজকে যে নির্মমভাবে হত্যা করেছে ঔরঙ্গজেব, প্রায় 42 দিন তাকে আটকে রেখে পশুর মতো তাকে অত্যাচারিত করতে করতে তাকে হত্যা করেছে। শিখদের নবম গুরু তেগ বাহাদুর সিংকে শুধুমাত্র ইসলাম ধর্ম গ্রহণ না করার অপরাধে তাকে নির্মমভাবে হত্যা করেছে। শিখদের ধর্মগুরু জোরাবর সিং, ফতেহ সিং, আপনারা নিশ্চয়ই সেগুলি জানেন। ছোট্ট বাচ্চা, তাদের অপরাধ ছিল তারা ইসলাম ধর্ম গ্রহণ করেনি। সেই কুশাসক, সেই পাপী ঔরঙ্গজেব তাদেরকে হত্যা করেছেন নির্মমভাবে। এর বাইরেও শত শত লাখ লাখ মানুষকে সেই ঔরঙ্গজেবের শাসনে আমরা দেখেছি তাদের মেরেছে। আমি বলতে চাই সেই সমস্ত বিরোধী রাজনৈতিক দলের নেতাদের, আসলে কি আপনারা ঔরঙ্গজেবকে তার বিচারধারাকে আপনারা স্বীকার করেন? ঔরঙ্গজেবের বিচারধারা আপনারা চলতে চান? যে ঔরঙ্গজেব হিন্দুদেরকে ধর্মান্তরিত করার জন্য গলায় তরোয়াল ধরে তাদেরকে ইসলামে কনভার্ট করার জন্য বাধ্য করেছিল, যারা ইসলাম গ্রহণ করেনি তাদেরকে মেরে ফেলে দেওয়া হয়েছিল। হিন্দু গরিব মানুষ, যারা দলিত ছিল, যারা আদিবাসী ছিল, যারা অত্যন্ত পিছিয়ে পড়া মানুষ ছিল,
তাদের উপর জিজিয়া ট্যাক্স লাগিয়ে দিয়েছিল, যাতে তারা জিজিয়া ট্যাক্সের ভয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে। যারা ইসলাম ধর্ম গ্রহণ করবে তাদেরকে জিজিয়া ট্যাক্স দিতে হবে না, অর্থাৎ ইসলাম গ্রহণ করলেই আপনাকে মুক্তি দেওয়া হবে, আদারওয়াইজ আপনাকে মারা হবে। লাখ লাখ মানুষকে মেরেছে। এর বাইরে আমরা যারা হিন্দু মানুষ আছি, এটা কি করে আমরা মানতে পারি? আমাদের আরাধ্য দেবতা ভগবান শ্রীকৃষ্ণ, তার মন্দির সেই মথুরায়, আমরা সবাই জানি শাহী ঈদগাহ এবং কৃষ্ণ মন্দির নিয়ে বিবাদ রয়েছে। এই বিবাদটা কিসের বিবাদ? সেই ঔরঙ্গজেব তার শাসনকালে সেই আমাদের কৃষ্ণ মন্দির ভেঙেছে। ভেঙে দেখুন কিভাবে হিন্দুদেরকে ক্রিটিসিজম করার জন্য, হিন্দুদেরকে চিরানোর জন্য মন্দির সম্পূর্ণ ভাঙেনি, মন্দিরকে সম্পূর্ণরূপে সরায়নি, মন্দিরের উপরে উপরভাগ ভেঙে দিয়ে তার উপরে মসজিদ বানিয়েছে। আমাদের কাশী বিশ্বনাথ মন্দির, সেই মন্দির ভেঙে ঔরঙ্গজেব তার শাসনকালে মন্দির ভেঙে হাফ ভেঙে তার উপরে মসজিদ বানিয়েছে। সেই আজও আপনারা যদি বিশ্বনাথের যেটা মসজিদ নিয়ে যেটা বিবাদ রয়েছে, জ্ঞানব্যাপী মসজিদ, সেই মসজিদে আপনি যান, আজও জ্ঞানব্যাপী সেটা মসজিদ নয়, সেটা মন্দির। আপনি দেখতে পারবেন যে নিচের তলাতে সমস্ত জায়গাতে ঠাকুরের ছবি আছে, মন্দিরের অবশেষ রয়েছে, কিন্তু সেটাকে ঔরঙ্গজেব ভেঙেছিল। এবং ঔরঙ্গজেব যে আলমগীর নামা, সেই আলমগীর নামাতে লেখা আছে, বিভিন্ন ঐতিহাসিক বিদরা সেটাকে স্বীকার করেছেন। এই সত্যকে কি আপনি গায়ের জোরে মেটাতে পারবেন? আপনি কি গায়ের জোরে মেটাতে পারবেন যে সেই কুশাসক পাপী ঔরঙ্গজেব, ডাকাত ঔরঙ্গজেব তার নিজের ভাইকে হত্যা করেনি শুধুমাত্র শাসন পাওয়ার জন্য? সেই সুজা মুরাদ এবং দারা শিখকে তিনি নির্মম ভাবে হত্যা করেছিল। তার আপন ভাইকে মেরে দারা শিখের গলা কেটে তার পিতা শাহজাহানকে জেলের মধ্যে পাঠিয়েছিল। এটা কি ইতিহাস নয়? এগুলি বলা যাবে না? যে লক্ষ লক্ষ হিন্দুদের খুন করেছে, শিখদের মেরেছে, ফার্সিদের মেরেছে, মারাঠাদের মেরেছে, হাজার হাজার মন্দির ভেঙেছে, যেগুলি সে স্বীকার করেছে। তার যারা সেই সময় সেনাপতি ছিল তারা তাদের লেখনীতে স্বীকার করেছে। এই চিরসত্য ইতিহাসকে আপনারা গায়ের জুড়ে বুলিয়ে দিতে চান। তো আসল বিষয় হচ্ছে এটা একটা ট্রেন্ডস হয়েছে। আর দেখবেন আপনারা পরিষ্কার ভাবে, আমি যে শব্দগুলি লিখেছি, যে কিছু সংখ্যক কট্টর জিহাদিদের ভোট পাওয়ার জন্য এই বামপন্থী কংগ্রেসীরা এবং অন্যান্য রাজনৈতিক দল তারা কম্পিটিশন করছে তাদেরকে খুশি করার জন্য। এখন আপনার প্রশ্ন হবে, আপনি মুসলমান সমাজকে গালি দিয়েছেন। কি করে আমি গালি দিয়েছি? আমার দেখা মতে আপনি যদি আমাকে বলেন যে আপনি মুসলমান সমাজকে কিভাবে দেখেন, আমি মুসলমান সমাজকে দুই ভাবে বিভক্ত করতে চাই, এবং আমি আমার নজরে মুসলমান সমাজ দুই ভাগে বিভক্ত। এক হচ্ছে কট্টরপন্থী জিহাদি, আরেকটা হচ্ছে রাষ্ট্রবাদী মুসলমান, যারা ভারতের জাতীয় পতাকায় সম্মান করে, যারা বন্দে মাতরম সঙ্গীত গাইতে গেলে তাদের অসুবিধা হয় না, যারা জনগণ মন অধিনায়ক গান গাইতে পারে। কিন্তু যারা বলে আমাদের ভারতবর্ষের সমস্ত হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সব মানুষ আমরা এক সূত্রে আমরা গাথা, আমরা ভারতবাসী, সেই সমস্ত মুসলমানদেরকে আমরা পছন্দ করি, আমরা সম্মান করি। কিন্তু আরেকটা অংশের মুসলমান আছে যারা কট্টরপন্থী, যারা জিহাদি, যারা প্রতিনিয়ত যারা মনে করে হিন্দুরা হচ্ছে কাফের, হিন্দুদের ধ্বংস করতে হবে, খ্রিস্টানরা হচ্ছে কাফের, অর্থাৎ অমুসলিম হলে কাফের। বাংলাদেশে তাহলে আপনারা আপনাদের চ্যানেল নিয়ে রাজ্য জুড়ে বিতর্ক শুরু হয়েছে, পাশাপাশি অপোজিশন জিহাদিদের হাতে হিন্দুরা দর্শিতা, তারা মারা গেছে, এগুলি কেন করছেন তাহলে আপনারা? এগুলো কে অস্বীকার করবে? বাংলাদেশের আজকে যে চেহারাটা আমরা দেখছি, প্রত্যেক দিন হিন্দু বাড়িতে আগুন দেওয়া হচ্ছে, হিন্দু মেয়েদের তুলে নিয়ে তাদের দর্শন করা হচ্ছে, হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে, হিন্দুদেরকে ধর্মান্তরিত করার জন্য তাদের গলায় দা রাখা হচ্ছে। সেদিন 7 বছরের হিন্দু মেয়েকে তুলে নিয়ে দর্শন করেছে, তার বাবা কেস দিয়েছে বলে তাকে খুন করে মারা হয়েছে। এগুলি কি অস্বীকার করবেন? শত শত কট্টরপন্থী মোল্লারা প্রকাশ্যে এসে ওয়াজ মেহফিলের নামে তারা ভাষণ দিয়ে বলছে যে আমরা সেই নবীর সন্তান, যেখানে হিন্দুদের বা কাফেরদের মারার কথা বলা হয়েছে, যারা প্রতিনিয়ত বলছে হিন্দুরা কাফের, তাদেরকে শেষ করে দিতে হবে, কচু কাটা করতে হবে, গঙ্গার জলে ভাসিয়ে দিতে হবে। এগুলি আপনারা চোখে দেখছেন না? তাহলে এগুলিকে কি জিতেন বাবু কিংবা অন্যান্য নেতারা সমর্থন করছেন? তো আমার পরিষ্কার প্রশ্ন, বা আমি যেটা বলতে চাই, আমি যা বলেছি আমার ফেসবুক পোস্টে এখনো সেটা রয়েছে, এবং আমি মনে করি এটা 100% সত্য। আপনারা যত ভয় দেখানোর চেষ্টা করুন, যত আমার নামে মিথ্যা অপপ্রচার দিন, আমি এক চুল ইঞ্চিও সেখান থেকে সরব না। তাতে আমার যা হয় হবে, এতে আমার বিন্দু মাত্র আমি
সেটা নিয়ে চিন্তিত নই, কিন্তু আমি মনে করি যে সত্য কথাটাকে বলে যেতে হবে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, সত্যের জন্য সবকিছুকে ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। আমরা সেই বিচারধারার মানুষ যারা বসুদৈব কুটুম্বকমের বিচারধারা বিশ্বাস করি। আপনারা বলুন না, বাংলাদেশে কেন তাহলে হিন্দুদের মরতে হচ্ছে? পাকিস্তানে কেন হিন্দু শূন্য হয়ে গেল? আফগানিস্তানে কেন হিন্দু শূন্য হয়ে গেল? আজও বিভিন্ন কাশ্মীর থেকে কেন হিন্দুদের পালাতে হলো? এই ইতিহাস কিগুলিকে ঢাকা রাখতে পারবেন? এই ইতিহাস বললে এটা আমার অন্যায় হয়ে যাবে। এটা কি কেমন কথা এগুলি? আপনি বলছেন আমি অসাংবিধানিক কথা বলছি, তাহলে বড় বড় মুসলিম লিডার যারা কংগ্রেসে রয়েছেন, ইমরান মাসুদ, সে পরিষ্কার হিন্দুদের হুমকি দিচ্ছে। আকবরউদ্দিন ওবিসি সে বলছে 15 মিনিটের জন্য ছেড়ে দিন, দেখিয়ে দেবো আমরা 25 কোটি মুসলমান 100 কোটি হিন্দুদেরকে, 15 মিনিট সময় লাগবে দেখিয়ে দিতে। এগুলি কি উস্কানিমূলক কথা নয়? আমার ফেসবুক পোস্টের মধ্যে কোথায় এরকম উস্কানিমূলক বিষয় রয়েছে? এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি বিশেষ করে আমাদের রাজ্য তথা দেশের যারা শান্তিপ্রিয় মুসলমান আছেন, যারা মনে করেন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন আমরা সবাই ভারতবাসী বা আমরাও মানুষ, সবাই সমান, সেই সমস্ত মুসলমান বন্ধুদের প্রতি আমার প্রশ্ন থাকবে, আপনারা কাকে আপনাদের আদর্শ মানতে চান? যে ঔরঙ্গজেব তার পিতাকে জল পর্যন্ত দেয়নি খাওয়ার জন্য, যে ঔরঙ্গজেব তার আপন ভাইকে মেরেছিল ক্ষমতা দখল করার জন্য, যে ঔরঙ্গজেব অন্যের ধর্মের মন্দির ভাঙে, যে ঔরঙ্গজেব তার ধর্ম প্রতিষ্ঠা করার জন্য তরোয়ালের আঘাতে লাখ লাখ মানুষকে হত্যা করেছে, সেই ঔরঙ্গজেব কি আপনার আদর্শ হবে? নাকি এপিজে আব্দুল কালাম আপনাদের আদর্শ হবে? ব্রিগেডিয়ার উসমান আপনাদের আদর্শ হবে? আশফাকুল্লাহ খান আপনাদের আদর্শ হবে? গ্রেট ক্রিকেটার মোহাম্মদ শামি আপনাদের আদর্শ হবে? এটা আপনাদেরকে ঠিক করতে হবে। আমরা বিশ্বাস করি যে সমস্ত মুসলমান সমাজের মানুষ যারা হিংসা নিন্দায় বিশ্বাস করে না, যারা মনে করে যে এই দেশের সমস্ত মানুষের সমান অধিকার, মনুষ্যত্ব বোধে যারা বিশ্বাস করে, মানবিকতায় যারা বিশ্বাস করে, তারা নিশ্চয়ই ঔরঙ্গজেবকে সাপোর্ট করবে না, এটা আমি নিশ্চিত বলতে পারি। ঔরঙ্গজেব কোনোভাবেই আমাদের ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি নয়, সে আমাদের দেশের কোনোভাবেই হিরো হতে পারে না। কেন আমি ডাকাত বলেছি? ঔরঙ্গজেবের তারা কোথা থেকে এসছে? এরা কি আমাদের দেশের? এদের কালচার কি আমাদের দেশের কালচার? এটা তো তারা তো কোনোভাবে তারা বাইরে থেকে এসেছিল। দে আর ইনভেডার, তারা আক্রান্তকারী, তারা আক্রমণকারী, তারা আমাদের দেশে, তাদের দেশে ছিল না কিছু, এই দেশে মানুষের ধন সম্পদ লুট করার জন্য এসেছিল। এরা লুট করে অন্যায়ভাবে শাসন করে মানুষকে মেরে কেটে, মানে এই যে শাসনকাল, মুঘলের শাসনকাল, ব্রিটিশের শাসনকাল, এগুলিকে আমরা কখনো সাপোর্ট করতে পারি না একজন ভারতের নাগরিক হিসাবে। এগুলি যদি আজকে আমাদের দেশের নাগরিকরা না বুঝে, এগুলি যদি আমাদের মুসলমান সমাজের মানুষ না বুঝে, তাহলে এটা তো আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয়। কে বলেছেন? অপোজিশন রাই বলেছেন যে এটা জাতি দাঙ্গা লাগানোর একটা চেষ্টা দুই সমাজের মধ্যে। আচ্ছা, তো একজন পাপীকে পাপী বললে জাতি দাঙ্গা হয়ে যায়, আর হিন্দুদের আরাধ্য দেবতার মূর্তি ভেঙে, মন্দির ভেঙে তার উপরে মসজিদ বানানো, এতে দাঙ্গা হয় না? এতে হিন্দুরা কোথাও তাদের ধর্মীয় আস্থাতে আঘাত লাগে না? আসলে বিষয়টা কি দেখুন, এটা জিতেন বাবুর দোষ নয়। জিতেন বাবু যে রাজনৈতিক দল বা যে বিচারধারা বিশ্বাস করেন, সেই বামপন্থা বিচারধারা চিরজীবন হিন্দু বিরোধী। আপনাকে আমি একটা ঐতিহাসিক সত্য বলি, 1989 সালে পশ্চিমবাংলায় যখন বামপন্থীদের সরকার ছিল, তখন তারা লিখিতভাবে অর্ডার পাস করেছে ডিপার্টমেন্ট অফ এডুকেশন থেকে। আমি আপনাকে নাম্বার পর্যন্ত বলে দিচ্ছি, সিরিয়াল নাম্বার, তার সার্কুলার নাম্বার SYL 81/1। সেই সার্কুলারে তারা বলেছে, মোগল আক্রান্তকারী বা ইসলামিক আক্রান্তকারী যারা মন্দির ভেঙেছে, যারা লক্ষ লক্ষ হিন্দুদের মেরেছে, যারা ধর্মান্তরিত করেছে তরোয়ালের আঘাতে, তাদের কোনো ইতিহাস, কোনো কবি, কোনো লেখক, কোনো সাহিত্যিক তাদের বইয়ে লিখতে পারবে না। সার্কুলারে অর্ডার বের করে দিয়েছিল তারা। কেন? কারণ তারা সর্বদাই তুষণ নীতিতে বিশ্বাস করে, তারা হিন্দুদের বা খ্রিস্টীয় সংস্কৃতিতে বিশ্বাস করে না। এই কমিউনিস্ট পার্টির নেতারা তাদের রিসেন্টলি ক্যারলে একটা ন্যাশনাল কনফারেন্স গেছে, সেই ক্যারলের ন্যাশনাল কনফারেন্সে তাদের যে রেজুলেশন বেরিয়েছে, সেই রেজুলেশনে তারা লিখেছে যে বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে সেটা নিয়ে আলোচনা করা যাবে না, কিন্তু ফিলিস্তিনিতে যে হামাস আতঙ্কবাদীদের উপর ইসরায়েল অ্যাটাক করছে সেটা নিয়ে প্রতিনিয়ত বলতে হবে, হিন্দুদের বিরুদ্ধে বলতে হবে। সেটা তাদের রেজুলেশনে তারা পাশ করেছে।
যে বামপন্থীরা, আচ্ছা আপনারা আমাকে বলুন, জিতেন বাবু কেন আমার বিরুদ্ধে বলবেন না, যে বামপন্থীরা স্বামী বিবেকানন্দকে পাগল সন্ন্যাসী বলেছে, যে বামপন্থীরা তাদের মুখপত্রে লিখে যে কখনো যদি বামপন্থীদের শাসন আসে তখন এই দেশের সমস্ত বিবেকানন্দের বাপ দ্বারায় গড়ে ওঠা, রামকৃষ্ণ পরমহংসদেবের বিচার দ্বারায় গড়ে ওঠা মঠ মন্দিরকে তারা ধ্বংস করে দিয়ে কফি হাউস তৈরি করবে, তাদের কাছ থেকে আপনি কি আশা করেন? এই রাজ্যের বামপন্থীদের কাছ থেকে তো আমরা শুনেছি যে হিন্দু মানুষ যাতে সন্ধ্যার সময় তুলসী তলায় ধূপকাঠি না জ্বালায়, প্রদীপ না জ্বালায়, বরঞ্চ মরিচ গাছে জল দিন। এই বামপন্থীরাই তো হিন্দুদের ঐতিহাসিক কৃষ্টি সংস্কৃতিকে মুছে দেওয়ার কাজ করেছিল। এই বামপন্থীরাই তো মুঘল শাসককে তারা মহান বলে বারে বারে চেষ্টা করেছে তাদের ঐতিহাসিক পদ্ধতিতে। এগুলিকে আপনি কি করে করবেন? দেখুন, আমাদের যে ভারতীয় কৃষ্টি সংস্কৃতি, আমাদের সংস্কৃতি হচ্ছে, আপনি জানেন ভগবান শ্রী রামচন্দ্র শুধু পিতার নির্দেশে 14 বছর জেলে ছিল, বনবাসে গিয়েছিল, দুঃখিত। ভগবান শ্রী রামচন্দ্র পিতার আদেশ পালন করার জন্য 14 বছর বনবাসে ছিল। কিন্তু আমরা ঔরঙ্গজেবের ইতিহাস কি দেখলাম? তার পিতাকে জেলের মধ্যে নির্মমভাবে মেরেছে, তার পিতাকে জল পর্যন্ত দেয়নি। কিন্তু আমাদের আদর্শ কি, আমাদের বিচারধারা কি, সনাতন বিচারধারা কি বলে? আপনি দেখবেন প্রতি বছর দুর্গাপূজার সময় যে মহালয়া হয়, দুর্গাপূজার 1 সপ্তাহ আগে মহালয়ার সময় দেখবেন আমরা পিতৃপক্ষের যে তর্পণ হয়, আমরা আমাদের মৃত পূর্বপুরুষের নামে, পিতার নামে, ঠাকুরদার নামে আমরা জল দিয়ে অর্পণ করি। এটা হচ্ছে আমাদের বিচারধারা। আমাদের বিচারধারা কি? বাইয়ে বাইয়ের বিচারধারা কেমন হয়? শুধুমাত্র যে রামচন্দ্রের পিতা দশরথ তার ছোট ছেলে ভরতকে বলেছিল তুমি সিংহাসনে বসো, রামচন্দ্র বনবাসে গেছে, ভরত বলছে যে আমি কখনো রাজ্য শাসন করতে পারি না আমার বড় ভাইকে বাদ দিয়ে। ভগবান শ্রী রামচন্দ্রের পাদুকা সেই সিংহাসনে রেখে সে কিছুদিন শাসন করেছিল, পরবর্তী সময় সে ভগবান শ্রী রামচন্দ্রের অপেক্ষা করেছে। লক্ষণ ভাইয়ের দুঃখে 14 বছর বনে ছিল। এটা হচ্ছে আমাদের কৃষ্টি সংস্কৃতি। আমরা কি করে যে ঔরঙ্গজেব তার আপন ভাইয়ের গলা কেটে মানে উলঙ্গ অবস্থায় পুরো দিল্লির কর্নাট প্লেসে যাকে হাঁটিয়েছিল, রেলি করেছিল মানুষ, হাজার হাজার মানুষের সামনে, তারপর গলা কেটে তার পিতাকে তার মুখমণ্ডল উপহার দেয়, সেটা কি করে আমাদের আদর্শ হতে পারে? সেটা কি করে মুসলমান সমাজের আদর্শ হতে পারে? তো এটা আমি আপনাদেরকে পরিষ্কার বলছি, বর্তমানে আমাদের দেশে বিরোধীদের মধ্যে একটা কম্পিটিশন চলছে, কে কত বড় কট্টরপন্থীদের মানে সহায়তাকারী, কে কত বেশি তুষর নীতিতে বেশি ফাস্ট হতে পারে, চ্যাম্পিয়ন হতে পারে, তার লক্ষ্যেই তাদের এই কম্পিটিশন চলছে। কংগ্রেস, কমিউনিস্ট, এদের বিচার দ্বারা কি বলুন না, তারা একদিকে সংবিধানের কথা বলছে, অথচ সংবিধানে যা যা লেখা নেই সবকিছুই তারা করছে। তো এই জিনিসগুলি আমাদের বুঝতে হবে। তার চেয়ে আরো গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি বলবো, দেখুন এটা তাদের দোষ নয়, এটা দোষ হচ্ছে হিন্দুদের। এই হিন্দুরা সারা জীবন ধর্মনিরপেক্ষতার নাম করে, সেকুলারিজমের নাম করে তারা সমস্ত অন্যায়কে মাথা পেতে মেনে নিয়েছে। আমরা জানি আমরা হিন্দুরা সহনশীল, এই কারণেই তো আমরা চোখে দেখছি যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের মন্দির ভেঙেছে ঔরঙ্গজেব, তারপরেও আমরা কোর্টে লড়াই করছি। আমরা দলবদ্ধ হয়ে সেই মসজিদ ভেঙে আমরা দখল করার চেষ্টা করছি না। ভগবান শ্রী রামচন্দ্রের মন্দির ভেঙে বাবর মসজিদ বানিয়েছিল, আমরা জানি, আমরা দেখেছি, আমরা ইতিহাস জানি, তারপরে হিন্দুরা সহনশীল। আমরা 500 বছর অপেক্ষার পর কোর্ট যখন রায় দিয়েছে তারপর আমরা সেই মন্দির বানিয়েছি। তো আজও কিছু কট্টরপন্থী জিহাদিরা হিন্দুদের প্রতিনিয়ত হুমকি দিচ্ছে, তারা বুঝাতে চাইছে যে আপনি যতই সত্য বলুন না কেন আমরা গায়ের জুড়ে সেটাকে মিথ্যা বলবো, আপনাদের কিছু করার থাকলে করুন। সেটা তারা চ্যালেঞ্জ করছে প্রতিনিয়ত। আজকে যারা কেস করতে যাচ্ছে, আমি শুধু হিন্দুদের বলবো এটা আপনাদের ভাবতে হবে। আমি যে বলেছিলাম হিন্দু তুমি শপথ করো নিজের ধর্ম রক্ষা করো, এটার অনেক যুক্তিকতা আছে, এটার অনেক যুক্তিকতা রয়েছে। আপনি দেখুন না মহারাষ্ট্রে কি হয়েছে পরশুদিন নাগপুরে, হঠাৎ করে শত শত হিন্দু বাড়ি করে আক্রমণ, হঠাৎ করে তাদের হাতে এত অস্ত্র কোথা থেকে আসে, তারা কি করে, যেখানে সংবিধানের কথা বলছে, হিন্দু মুসলিম ভাই ভাই বলছে, তাহলে এত হিন্দুদের উপর আক্রমণ হলো কেন? আচ্ছা একটা কথা আমি বলতে চাই আপনাদেরকে, আরএসএস বিজেপির কারণে এই দেশে নাকি এ সমস্যা হচ্ছে। বাংলাদেশে কি আরএসএস বিজেপি আছে? বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে কেন? আচ্ছা বাংলাদেশে ধরুন হিন্দুদের কোনো অপরাধ হয়েছে, তার জন্য হিন্দুদেরকে তারা খুন করছে, বাংলাদেশে হিন্দুদের মন্দির কি দোষ করেছে, অপরাধ করেছে? মন্দিরকে ধ্বংস করার এই যে বিচারধারা, এটা তারা কোত্থেকে পেয়েছে? মন্দিরকে ধ্বংস করে তারা এত খুশি হচ্ছে কেন?
বর্তমানে রমজান পাক মাস চলছে, আমরা দেখছি বাংলাদেশে প্রত্যেকদিন ইফতার করার আগে কট্টরপন্থী জিহাদিরা কোনো না কোনো হিন্দু মেয়েকে তুলে নিয়ে দর্শন করে তার রক্তের রাঙানো হাত দিয়ে তারপর তারা ইফতার করছে। সেখানে কোনো শান্তিপ্রিয় মুসলমান বন্ধু যদি এগিয়ে এসে প্রতিবাদ করে, তাকে আওয়ামী লীগ আক্কা দিয়ে তাকে মেরে ফেলছে। আমরা কোন বিচারধারার সাথে থাকব? যে বাংলাদেশকে শেখ মুজিবুর স্বাধীন করেছে, সেই শেখ মুজিবুরের মূর্তি ভেঙে তারা উল্লাস করছে, তার মন্দির তার মূর্তি ভাঙাতে কোনো অপরাধ হয় না, কিন্তু ঔরঙ্গজেবের মতো একটা কুশাসক পাপীর যখন কি বলা হয় তার কবর সরানোর কথা বলছে কেউ কেউ, তার বিরুদ্ধে তার আওয়াজ তুলছেন। তো আপনারা কার সাথে আছেন এটাই তো আপনাদের ঠিক করতে হবে। আমি সমস্ত মুসলমান বন্ধুদের প্রতি আমার করজোড়ে বিনতি থাকবে, দয়া করে আপনারা সেই সমস্ত পাপীদের সঙ্গ ছাড়ুন। আগামী দিন যদি মনে করুন যে হিন্দু মুসলমানের মধ্যে সৌভ্রাতৃত্ব বজায় রাখতে হবে, হিন্দু মুসলমানের মধ্যে আমাদের আত্মীয়তা বাড়াতে হবে, তাহলে অবশ্যই পাপীদের থেকে দূরে থাকতে হবে। আমি একটা লাস্ট কথা বলছি, দেখুন আমরা যে বিচারধারা বিশ্বাস করি, সব জাতিতে সব ধর্মে কিছু না কিছু খারাপ মানুষ থাকে, ভালো মানুষ থাকে। আপনারা কখনো দেখেছেন প্রত্যেক বিজয়া দশমীতে রাবণের পুতলা জ্বালানো হয়, রাবণকে ধ্বংস করা হয় অগ্নি দিয়ে, ঠিক কিনা না? কখনো কোনো হিন্দুদের কি আস্থাতে আঘাত লেগেছে যে রাবণের মূর্তি কেন জ্বালানো হয়েছে তার জন্য দাঙ্গা হবে? কারণ সমস্ত হিন্দুরা জানে রাবণ পাপী ছিল। আমরা রামকে পূজা করি, আমরা রাবণকে পূজা করি না। আমরা কংসকে ঘৃণা করি, ভগবান শ্রীকৃষ্ণকে আমরা ভালোবাসি। আমরা দেবী দুর্গাকে পূজা করি, কিন্তু অপরদিকে মহিষাসুরকে ঘৃণা করি। আমরা কখনো কোনো অসুরকে, কোনো অন্যায়কারীকে আমরা ভালোবাসি না। আমাদের সমাজ, আমাদের ধর্ম কখনো তার সাথে থাকে না। কিন্তু আমরা দেখছি কেউ আজ ইসলামিক আতঙ্কবাদী আফজল গুরুকেও তাদের হিরো মনে করে, বুরহান বাণীকে তাদের হিরো মনে করে। তো এগুলি তো সমাজের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়াচ্ছে। এগুলি শান্তিপ্রিয় মানুষকে বুঝতে হবে। শিক্ষিত মুসলমান ভাইদের এগিয়ে এসে তার প্রতিবাদ করতে হবে। ঔরঙ্গজেব কি করে আমাদের দেশে হিরো হতে পারে, যার ইতিহাস একটা কুর শাসক, 40 লাখেরও বেশি মানুষকে যে হত্যা করেছে তার একই সময়ে। ঠিক আছে, হিন্দুদের মেরেছে, কিছু মানুষ হয়তো খুশি হয়েছেন, যে তার আপন ভাইকে মেরেছে, যে তার পিতাকে নির্মমভাবে হত্যা করেছে, সে কি করে আপনাদের আদর্শ হতে পারে? তাকে যদি আদর্শ আপনারা মানেন, তার মানে কি আগামী দিন আপনার সাথে যদি আপনার ছেলে এমন ঘটনা করে, তাহলে তো আপনার দুঃখ পাওয়ার কিছু থাকবে না। তা আমি পুনর্বার বলবো, এই রাজ্যের সমস্ত মানুষকে বলবো, সত্যকে সত্য বলে স্বীকার করুন, মিথ্যাকে মিথ্যা বলে স্বীকার করুন, ন্যায়কে ন্যায় বলুন, অন্যায়কে অন্যায় বলুন। আমি জানি এই বলতে গেলে অনেকেরই অসুবিধা হয়, অনেকেই সেটা স্বীকার করতে চায় না। আমি বলে যাব, এতে পরিণতি কি হবে আমি জানি না, তবে সত্যকে সত্য বলতে গিয়ে যদি আমার কোনো রকমের শাস্তি পেতে হয়, মাথা পেতে মেনে নেব। আমার যদি কোথাও ক্ষতি হয়, এতে আমার কিছু যায় আসে না।